আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ৮৬ পৃষ্ঠার ৭ নম্বর অঙ্কটি আজকে সমাধান করব। আমরা অঙ্কটি আগে ভালোভাবে পড়ে নিই। একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ ৭.৫ মিটার এবং ক্ষেত্রফল ৭৮.৭৫ বর্গমিটার। এই ক্ষেত্রফল যখন লেখা থাকবে তখন কিন্তু এই বর্গমিটার লেখা থাকবে, অর্থাৎ ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। বর্গমিটার, বর্গ কিলোমিটার, বর্গ সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে ক, শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত? আমরা এই প্রশ্নটার সমাধান আগে করে নেই। প্রশ্নে দেওয়া আছে প্রস্থ ৭.৫ মিটার, ক্ষেত্রফল ২৮.৭৫ বর্গমিটার। আমরা সূত্রটা লিখে নিই। তাহলে আমরা সূত্রটা লিখে নিলাম। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার শ্রেণীকক্ষের ক্ষেত্রফলও লিখতে পারি অথবা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও লিখতে পারি। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ ব্র্যাকেট দিয়ে বর্গ একক। আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা তো ডান পাশে আছে, এই দৈর্ঘ্যটা আমাদেরকে বাম পাশে আনলে হয়ে যাবে, তাহলে মান বের করা সহজ হবে। কিন্তু যেহেতু বাদীয় অঙ্ক, আমাদের অঙ্কের সুবিধার্থে একটা কাজ আমরা করতে পারি। এই জিনিসটা সবাই মনে রাখবে। একটা কাজ আমরা অঙ্কের সুবিধার্থে করতে পারি, এইখানে যা যা থাকবে এই পাশে আনতে পারি, এই পাশেরটা ওই পাশে নিতে পারি। যেমন এই ক্ষেত্রফলটা ওই পাশে নিতে পারি, এই দৈর্ঘ্য পূরণ প্রস্থটা এই পাশে আমরা লিখতে পারি। এতে কোনো আমাদের সমস্যা নেই। দেখো, খুব সহজে বুঝি। দৈর্ঘ্য গুণন প্রস্থটার এই পাশে রেখেছি, ক্ষেত্রফলটাকে ডান পাশে দিয়েছি। দৈর্ঘ্য গুণন প্রস্থকে বাম পাশে এনেছি, ক্ষেত্রফলটাকে ডান পাশে দিয়েছি। এতে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কোনো কিছুই পরিবর্তন হবে না। অঙ্কের সুবিধার্থে এই কাজটা আমরা করতে পারি। তারপরে এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দিব। বা দৈর্ঘ্য তো কোনো মান দেওয়া আছে নাই, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যই লিখলাম। পূরণ প্রস্থর মান কত দেওয়া আছে? ৭.৫। ৭.৫। ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? ৭৮.৭৫। ৭৮.৭৫, এটাই তো দেওয়া আছে। এবার আমরা বাদেই দৈর্ঘ্য এই বাম পাশেই রাখবো। দৈর্ঘ্য এই গুণন আছে, ওই পাশে যায় ভাগ হয়ে যাবে। সমান সমান ৭৮.৭৫ ভাগ ৭.৫। এখন এই যে এই পাশে কিন্তু বর্গ একক আছে, এই বর্গ এককটাকে যখন কোনো দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা তখন হয়ে যাবে একক। মন থাকবে এই জিনিসটা, তোমরা একটু খেয়াল রাখবে। যেহেতু যখন কি আমরা ভাগ করেছি তখন এখানে আমরা একক লিখে দিব। এখন আমরা একটা জিনিস জানি যে এই ভাজকের সাথে দশমিক রাখা যাবে না। ভাজকের সাথে দশমিকটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? ভাজক দিয়ে ভাজ্যকে যখন ভাগ করব তখন দশমিকটা উঠিয়ে নিতে হবে। কিভাবে দশমিক উঠাবো? যেহেতু এক ঘর বাম পাশে দশমিক আছে, তাহলে 10 দিয়ে গুণ করব, আর এটাকেও আমরা 10 দিয়ে গুণ করব, তাহলেই দশমিক উঠে যাবে। দেখো, আমরা এখানে 10 দিয়ে কেন গুণ করলাম? কারণ এই যে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে বাহ্য। বাহ্যর এখানে এক ঘর বাম পাশে দশমিক আছে। দেখো, দশমিক উঠানোর সহজ নিয়ম কি? দশমিকটা কয় ঘর বাম পাশে আছে? এক ঘর বাম পাশে আছে, তাইলে এক দশমিকের লেগে 1, সংখ্যার লেগে 0, অর্থাৎ 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, তাহলে দশমিক এটার অটোমেটিক উঠে যাবে। ভালোভাবে দেখো, দৈর্ঘ্য সমান ৭৮.৭৫ গুণন 10 ভাগ ৭.৫ গুণন 10। এই জিনিসটা কেন লিখলাম আবার দেখো। ৭.৫ হচ্ছে ভাজক। এই ভাজকের মধ্যে আমাদের দশমিক রাখা যাবে না। এই দশমিকটাকে উঠাতে হলে দশমিকের জন্য আমরা 1 দিব, একটি সংখ্যার জন্য একটি 0 দেব, তাহলেই পরবর্তীতে গুণ করলে এই দশমিকটা চলে যাবে। যেহেতু এখানে 10 দিয়ে গুণ করেছি, এখানেও এই সংখ্যাটিকেও 10 দিয়ে আমাদের গুণ করতে হবে, ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তাহলে দৈর্ঘ্য সমান এই ৭৮.৭৫-এর সাথে 10 গুণ করলে কি হবে? পরে দশমিক হবে। তাহলে আমরা 7-এর পরে দশমিক বসিয়ে দিছি, ভাগ, এই ভাগ চিহ্ন এখানে দিছি। 7.5 আছে, 10 দিয়ে গুণ করলে এক ঘর ডান পাশে চলে যাবে, তাহলে 7 আর 5-এর এখানে দশমিকটা এখানে আর দেওয়ার দরকার নেই, তাহলে হয়ে গেল। তারপর অতএব দৈর্ঘ্য সমান এই সংখ্যাটিকে এই 75 দ্বারা ভাগ করলে, তোমরা আলাদা ভাগ করে নিবে, ভাগ করলে হয় কত হয়? 10.5 মিটার, ওই যে একক মিটার। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য।
ক নম্বরের উত্তর। নম্বরটার প্রস্থ দেওয়া আছে 7.5 মিটার যোগ 2 মিটার। কেন যোগ 2 মিটার করলাম? কারণ তোমাদের বইতে লেখা আছে যে 2 মিটার বাড়ালে, তাহলে 2 মিটার যোগ দিয়ে বাড়িয়ে দিয়েছি। তাহলে প্রস্থ সমান 7.5-এর সাথে 2 যোগ করলে 9.5 মিটার। আর দৈর্ঘ্য আমরা পেয়েছি কত? 10.5 মিটার। শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা 2 মিটার বাড়িয়ে ক্ষেত্রফল নির্ণয় করি। এখন আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। সবসময় ক্ষেত্রফলটা বর্গ একক হয়। বর্গ এককটা মানে হচ্ছে যে বর্গ কিলোমিটার, বর্গ মিটার, বর্গ সেন্টি। তাহলে এখানে সমান সমান দিতে পারি। দৈর্ঘ্য কত আছে? 10.5। তাহলে দৈর্ঘ্যর মান 10.5 লিখছি, গুণন দিছি, প্রস্থ হইল 9.5 পেয়েছি। বর্গ এই দুটোটা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু মিটার আছে, আমরা মিটার, বর্গ মিটার লিখে দিয়েছি। এই 10.5-এর সাথে 9.5 গুণ করলে 99.75 বর্গ মিটার হয়। এটাই হচ্ছে 99.75 বর্গ মিটার। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।